আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কোনো জিনিস যদি খারাপ হয়ে যায়, আমরা সেটা যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। আর তখন অনেক সময় ভুলবশত আমরা কোনো অযোগ্য লোকের সাহায্য গ্রহণ করে ফেলি, আর তার ফলে আমাদের জিনিসটা ঠিকমতো মেরামত হয় না। আমাদের সবসময় স্থির চিত্তে ভেবে দেখা উচিত কার কাছ থেকে আমাদের সাহায্য নেওয়া দরকার, কে আমাদেরকে প্রয়োজনে সঠিকভাবে সাহায্য করতে পারবে। আমাদের জীবনের সকল বিষয়ে কি এই সঠিক সাহায্যকারীর অন্বেষণ করা আমাদের উচিত নয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আরেকবার আপনাকে নিয়ে এসেছেন যেন তিনি আপনার সঙ্গে কথা বলতে পারেন। আপনার কাছে আমার অনুরোধ, এই অনুষ্ঠান চলাকালীন ঈশ্বরের সেই রব শোনার চেষ্টা করুন, আর আমাদেরকে জানান যে কীভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলল। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সাগরে তুই কত নদী ধরবি বুকে, আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে, মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। ও সাগর তোর নোনা জলে ডুব দিলে কি সোনা ফলে। আমরা বাইবেলের বিভিন্ন পুস্তকের ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব এই পুস্তকের 30 অধ্যায় থেকে। ইতিপূর্বে আমরা দেখেছি যে ঈশ্বর যিশায় ভাববাদীর মাধ্যমে জিহুদা রাজ্যের মানুষকে সতর্ক করেছিলেন যে অসুরীয়দের বিরুদ্ধে যুদ্ধে তারা যেন মিশরের সাহায্য না নেয়। তারা ঈশ্বরের সেই সতর্কবার্তা শুনেছিল এবং মিশরের সাহায্য গ্রহণ করেনি।
30 অধ্যায়ের শুরুতে আমরা চতুর্থবার ঈশ্বরকে ধিক্কার দিতে শুনি। জিহুদা যে মিশরের সাহায্য গ্রহণ করার পরিকল্পনা করছে, সেই জন্য তিনি তাদেরকে ধিক্কার দিচ্ছেন। তিনি তাদের এই কাজ না করার জন্য সতর্ক করছেন। তারা যেন তাঁর উপরে নির্ভর করে তিনি তাদের উদ্ধার করবেন, রক্ষা করবেন। কিন্তু তার জন্য তাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ঈশ্বরের সময় আর মানুষের সময় এক নয়। তিনি তার নিজের সময় অনুযায়ী জিহুদা রাজ্যকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন। 31 অধ্যায়েও যিশায়া ভাববাদী ঈশ্বরের লোকদের সতর্ক করে বলছেন যেন তারা জেরুসালেম রক্ষা করতে মিশরের দিকে না তাকিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করে। বিপদ এত গুরুতর ছিল যে তিনি বারবার তাদেরকে সতর্ক করেছেন ভবিষ্যতে ইসরায়েল জাতি এমনই একটি ভুল সিদ্ধান্ত নেবে। তারা ঈশ্বরের সতর্কতা উপেক্ষা করে খ্রিস্টানির সঙ্গে সন্ধি করবে। ঈশ্বর তাদের বিচারে আনবেন। এই প্রসঙ্গে ঈশ্বর পঞ্চমবার তাদের ধিক্কার দিলেন। এই পদ আমাদের জন্য একটি বার্তা বহন করে। ধিক আমাদের, কারণ আমরা ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা না করে মানুষ বা বস্তুর উপরে নির্ভর করি। আমাদের প্রত্যেকের জীবনে একটা মিশর থাকে, আর সেই মিশরের দিকে না তাকিয়ে আমাদের উচিত ঈশ্বরের দিকে তাকানো। ঈশ্বর জিহুদাবাসীকে আশ্বস্ত করলেন যে অসুরীয়রা কিছুতেই জেরুসালেম অধিকার করতে পারবে না, তারা পরাজিত হবে। ঈশ্বর সেই বিষয়ে হস্তক্ষেপ করবেন। 32 অধ্যায়ের বিষয় হলো আগত রাজা, আগত ক্লেশ ও আগত আত্মা। অধ্যায়ের শুরুতেই আমরা আবার পৌঁছে যাই সেই খ্রিস্টের রাজত্বকালে, আর সেই রাজত্বের প্রধান বিষয় হলো ধার্মিকতা। তিনি কেবল রাজা নন, কিন্তু তিনি হচ্ছেন আমাদের পরিত্রাতা। সেই সময় ঈশ্বরের লোকদের আত্মিক অন্তর্দৃষ্টি দেওয়া হবে। সেই সময় মূর্খ বা কুটিল মনাদের জ্ঞানী বলা হবে না। সেই সময় সমস্ত মানুষের চরিত্র সবার সামনে প্রকাশিত হয়ে পড়বে, কপটতার মুখোশ খুলে যাবে। এই সমস্ত কিছু ঘটবে যখন রাজাদের রাজা এসে ধার্মিকতায় তার রাজ্যভার গ্রহণ করবেন। কিন্তু রাজা বা খ্রিস্টের আগমনের আগে একটা অত্যন্ত কষ্টকর সময়ের মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে। সেই সময় হচ্ছে মহাক্লেশের সময়। সেই সময় মহিলাদের যে স্বাভাবিক সংবেদনশীলতা আছে সেটা লোপ পাবে। তারা আর আগের মতো আসন্ন বিপদ অনুভব করার ক্ষমতা হারাবে। কিন্তু সেই সময়টা হবে আত্মিক আশীর্বাদের সবথেকে মহান সময়। খ্রিস্ট যখন নিজের উপরে এই পৃথিবীর শাসনভার তুলে নেবেন, তখন সবার উপরে আত্মার সেচন হবে। কিন্তু এর অর্থ এই নয় যে সেই সময় সমস্ত জগৎ তার বশ্যতা স্বীকার করবে, যদিও সবাইকে তখন যাচাই করে দেখা হবে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি দেখি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী পুস্তকের 30, 31 এবং 32 অধ্যায় থেকে আলোচনা করব। প্রথমে আমরা 30 অধ্যায় দেখব। জিহুদা অশিরীয়দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেন মিশরের সাথে সন্ধি না করে, কিন্তু সদাপ্রভুতেই নির্ভর করে। 31 অধ্যায় আমরা দেখব চেতনাবাণী, আর 32 অধ্যায় দেখব যে রাজা আসছেন, যে ক্লেশ আসছে এবং যে আত্মা আসছে। আমরা এখন যিশায়া ভাববাদী পুস্তকের 30 এবং 31 অধ্যায় আলোচনার মধ্যে যাচ্ছি। ভাববাণীর কিছুটা সফল বা পূর্ণ হচ্ছে। জিহুদা ভাববাণীর সাবধানতা গ্রহণ করল। তারা মিশরের সঙ্গে সন্ধি করল না, কিন্তু ইসরায়েলের উত্তরাংশ তারা ভাববাণীতে কান দিল না। তারা ভুল করল, অশূরীয়দের সঙ্গে সন্ধি করল। 30 অধ্যায় 1 পদে আমরা দেখি, তার উপরে লেখা সদাপ্রভুর উপরে নির্ভর করা আবশ্যক। সদাপ্রভু কয়েন, ধিক সেই বিদ্রোহী সন্তানগণকে, যাহারা মন্ত্রণা সাধন করে কিন্তু আমা হইতে নয়, এবং সন্ধি করে কিন্তু আমার আত্মার আবেশে নয়, উদ্দেশ্য এই যেন পাপের উপরে পাপ করিতে পারে। 1 পদে আমরা দেখতে পাই এই অংশে ধিক্কার, এই জন্য যে জিহুদিয়া ঈশ্বরে নির্ভর না করে মিশরের উপর নির্ভর করার বিষয় চিন্তা করছিল। তারা জানে না যে মিশরের উপর নির্ভর করা মরীচিকার উপর নির্ভর করার সমান। আর আমরা দেখতে পাই লেখা আছে, তাহারা মিশরে যাইবার জন্য যাত্রা করে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নাই, যেন ফরাউনের পরাক্রমে পরাক্রমী হইতেও মিশরের ছায়াতে আশ্রয় লইতে পারে।
এই জন্য ফরাউনের পরাক্রম তোমাদের লজ্জাস্বরূপ হইবে এবং মিশরের ছায়াতে আশ্রয় লওয়া তোমাদের অপমান স্বরূপ হইবে। কারণ তাহার অধ্যক্ষগণ সোয়ানে উপস্থিত, তাহার দূতগণ হানেসে আসিয়াছে। 7 পদে লেখা আছে, কারণ মিশরের সাহায্য অসার ও মিথ্যা, এই নিমিত্ত আমি সেই জাতির এই নাম রাখিলাম রহব, গর্বী যে বসিয়া থাকে। ঈশ্বর বলছেন, আমার প্রতি ফেরো, আমি তোমাকে উদ্ধার করব। কত বড় আশার কথা, কত বড় ভরসার কথা। 18 পদে লেখা আছে, যিশা ভাববাদী পুস্তকের 30 অধ্যায়, আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন। কারণ সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর, ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। আবার ঈশ্বর বলছেন, তাড়াহুড়ো করো না, একথা বলো না যে সময় শেষ হয়েছে, প্রভু কাল অথবা এই মাসে কিংবা এই বৎসরে আসছেন। না, ঈশ্বর বলছেন, আমি তো তোমাদের কোনো তারিখ বলে দিইনি, তোমরা প্রভুতে অপেক্ষা করতে শেখো। প্রভু যীশু আসবেন, তাঁর মনোনীতদের নিয়ে যাবেন, এসবই অপেক্ষার ব্যাপার। আমরা এ কথাও শুনেছি, কিন্তু যারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে। যিশায়া ভাববাদী পুস্তকের 40 অধ্যায় 31 পদে তা লেখা আছে। ঈশ্বরের সময় আছে, তাকে দিয়ে তাড়াতাড়ি কিছু করানো যাবে না। ঈশ্বর অনন্তকালীন ঈশ্বর এবং তাঁর সময় আমাদের সময় এক নয়। কিন্তু আমরা যখন তাঁর উপরে সকল ভার সঁপে দিই, তখন আমাদের বোঝার ভার লাঘব হয়। 30 অধ্যায় 31 থেকে 33 পদে দেখুন, লেখা আছে এখানে, কারণ সদাপ্রভুর রবে অসুর ভগ্ন হইবে, তিনি তাহাকে দণ্ডাঘাত করিবেন, আর সদাপ্রভু নিরূপিত দণ্ডের যত আঘাত তাহার উপরে অবতারণ করিবেন, সে সকল তবল ও বিনা সহকারে ঘটিবে, এবং তিনি ওই জাতির সহিত তুমুল যুদ্ধ করিবেন। কেন তোফত অগ্নিকুণ্ড পূর্বকাল অবধি সাজানো রহিয়াছে, তাহাই রাজার জন্য প্রস্তুত আছে। তিনি তাহা গভীর ও প্রশস্ত করিয়াছেন, তাহার চিতা অগ্নি ও প্রচুর কাষ্ঠময়। সদাপ্রভুর ফুৎকার গন্ধক স্রোতের ন্যায় তাহা প্রজ্বলিত করিবে। আমরা দেখি যে অসুরীয়েরা ঈশ্বরের শেষ শত্রু। ওই মহাক্লেশের দিনেই তারা ঈশ্বরের সাথে চরম বিদ্রোহ করবে। তোফাত হচ্ছে অগ্নিকুণ্ড, হিন্নন সন্তানদের উপত্যকাতে অবস্থিত। এখানেই যত গহীর্ত কাজ হতো, ছোট ছোট শিশুদের আগুনে উৎসর্গ করা হতো, দেবদেবীর পুজো হতো। এখানে এই উপত্যকাকেই সর্বাপেক্ষা মন্দ স্থান বলা হয়েছে। সদা সর্বদাই এখানে আগুন জ্বলতে থাকে। রাজা অর্থে সেই পশুর কথা বলা হয়েছে এবং মিথ্যাবাদী ভাওবাদীকে বা শয়তানকে বোঝানো হয়েছে। এখানে তাদের ওই অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে, যেখানে তারা আগুনে জ্বলবে, যা আমরা বাইবেলের নতুন নিয়মের শেষ বই প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদেও পাই। এইবারে আমরা আসব 31 অধ্যায়। যিশা ভাববাদী পুস্তকের 31 অধ্যায় ভাওবাদী ঈশ্বরের দাসদের আবার চেতনা দিচ্ছেন, যেন তারা মিশরের উপরে নির্ভর না করে। জেরুজালেম যদি রক্ষা করতে চায়, তাহলে সদাপ্রভুতে তারা নির্ভর করুক। জিহুদা রাজ্য এমনই ভীত হয়ে পড়েছিল যে তারা যে কোনো মুহূর্তে মিশরের সাথে সন্ধি করতে প্রস্তুত। এই অবস্থায় ভাওবাদী বারবার সাবধান করে দিচ্ছেন, যারা ঈশ্বরে নির্ভর না করে, অপরের উপরে নির্ভর করে, ঈশ্বর তাদের অবশ্যই বিচার করবেন ও সাজা দেবেন। 31 অধ্যায় 1 পদে লেখা আছে, দিক তাহাদিওকে যাহারা সাহায্যের জন্য মিশরে নামিয়া যায়, অশ্বগণে বিশ্বাস করে, রথের বাহুল্য প্রযুক্ত রথে নির্ভর করে, অশ্বারোহীগণ অতি বলবান বলিয়া তাহাদের উপরে নির্ভর করে, কিন্তু ইসরায়েলের পবিত্রতমের দিকে চাহে না এবং সদাপ্রভুর অন্বেষণ করে না। এখানে আমরা দেখতে পাই এটি একটি আরেকটি বা পঞ্চম ধিক্কার। যারা মিশরের কাছে সাহায্যের জন্য নেমে যাচ্ছে, তাদের প্রতি এই ধিক্কার। এই সংবাদ আজ আমাদের জন্য। ধিক আমি, ধিক আপনি, আমরা যদি ঈশ্বরকে ত্যাগ করে অপরের কাছে সাহায্যের জন্য যাই। প্রয়োজনে ঈশ্বর সর্বপ্রথমে আপনাকে বা আমাকে
সাহায্য দান করবেন। গীতসংহিতা তার 20 অধ্যায় 7 পদে লেখা আছে, ইহারা রথে ও উহারা অশ্বে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামের কীর্তন করিব। আমরাও সময় সময় মিশরে নির্ভর করি। আমাদের মিশর হলো আমাদের ব্যাংক, ব্যবসা, আমাদের লগ্নি, আমাদের ইন্স্যুরেন্স, এগুলি আমাদের মিশর। আমরা এতেই নির্ভর করি। 31 অধ্যায় 5 পদে লেখা আছে, যেমন পক্ষীরা বাসার উপরে উড়িতে থাকে, তদ্রূপ বাহিনীগণে সদাপ্রভু জেরুজালেমকে আবৃত রাখিবেন, আবৃত রাখিয়া উদ্ধার করিবেন এবং অগ্রে গিয়া রক্ষা করিবেন। রাজা হিজকিয়ের সময় ঈশ্বর জেরুজালেমকে রক্ষা করেছিলেন। তিনি নিশ্চয়তা দিয়েছিলেন যে অশূরীয়রা কোনো মতে জেরুজালেম অধিকার করবে না। 8 এবং 9 পদে লেখা আছে, আর অসুর খড়গে পতিত হইবে, কিন্তু পুরুষের খড়গে নয়। খড়গ তাহাকে গ্রাস করিবে, কিন্তু মানুষের খড়গে নয়। আর সে খড়গের সম্মুখ হইতে পালাইবে, ও তাহার যুবকগণ কর্মাধীন দাস হইবে, আর ত্রাসযুক্ত তাহার শৈল চলিয়া যাইবে, তাহার সেনাপতিগণ পতাকায় বিহ্বল হইবে। সিওনে যাহার অগ্নি ও জেরুজালেমে যাহার তন্দুরু আছে, সেই সদাপ্রভু এই কথা কহেন। ঈশ্বর বলেছেন যে অশূরীয়রা খড়গে পতিত হইবে, কিন্তু কোনো বলবান ও শক্তিশালী পুরুষের খড়গে নয়, কেননা তোমাদের সেই ক্ষমতা নেই যে অশূরীয়দের তাড়িয়ে দেব, কিন্তু ঈশ্বর সদাপ্রভুই অশূরীয়দের তাড়িয়ে দেবেন। এবার আমরা আসব যিশায়া ভাববাদী পুস্তকের 32 অধ্যায়। এই অংশে আমরা দেখব ধর্মময় রাজার মহত্ব, তাহার প্রজাদের সুখ। যে রাজা আসছেন, যে ক্লেশ আসছে ও যে আত্মা আসছেন, রাজার কথা শুনেছি, কিন্তু আবার নূতন করে রাজাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এখানে। 1 পদে লেখা আছে, দেখো এক রাজা ধার্মিকতা রাজত্ব করিবেন ও শাসন কর্তৃগণ ন্যায় শাসন করিবেন। এ পদটা খ্রিস্টের সেই রাজত্বকালের দিকে দৃষ্টি আকর্ষণ করে। তাঁর রাজত্বকাল হবে ধার্মিকতা রাজত্বকাল। এই পৃথিবী জন্ম থেকে এ পর্যন্ত এমন রাজা কোনোদিনও দেখেনি ও পায়নি। 2 পদে লেখা আছে, যেমন বাত্তা হইতে আচ্ছাদন ও ঝটিকা হইতে অন্তরাল, যেমন শুষ্ক স্থানে জলস্রোত ও শ্রান্তিজনক ভূমিতে কোনো প্রকাণ্ড শৈলের ছায়া। প্রভু কেবল মাত্র রাজা নন, কিন্তু উদ্ধারকর্তা, আশ্রয়স্থল। তিনি প্রবল বায়ুপ্রবাহ, পাপের বিচারের সাজা নিজের উপর নিয়ে থাকেন। তিনি আমাদের আশ্রয় শৈল। যিশায়া ভাববাদী পুস্তকের 26 অধ্যায় 4 পদে আমরা তাকে আশ্রয় গিরিরূপে পেয়েছি। তাঁর রাজত্বের এটা আর একটা দিক। আজকের দিনে বিশ্বাসীদের জন্য তিনি সেই প্রস্তর, যার আড়ালে আমরা লুকাতে পারি। 3 পদে লেখা আছে, তখন দর্শকদের চক্ষু মুদ্রিত থাকিবে না, আর শ্রোতাদের কর্ণ অবধান করিবে। সেই দিন ঈশ্বরের লোকদের জ্ঞানের আত্মা দান করা হবে। বাইবেলের নতুন নিয়মে 1 কোরিন্থীয় তার 13 অধ্যায় 12 পদে লেখা আছে, কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব। তখন যে বিষয় অগ্রাধিকার দেওয়া উচিত, সেই বিষয় অগ্রাধিকার দেওয়া যাবে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে সেই পুরাতন ব্যবস্থা ফিরে আসবে। এক রাজা আসবেন, যিনি পুরাতন সৃষ্টির জনক, এবং তিনি রাজত্ব করবেন। 5 পদে লেখা আছে, মূঢ়কে আর মহাত্মা বলা যাইবে না, এবং খল আর উদার বলিয়া আখ্যাত হইবে না। বর্তমানকালে মহাধনী, অতি দরিদ্র দুটি শ্রেণী বিশেষভাবে লক্ষ্য করি। মহাধনী ব্যক্তি তার যে ট্যাক্স উন্নতির নামে নূতন প্রজেক্টে লাগিয়ে দেন, কিন্তু দরিদ্র শ্রেণীর ট্যাক্স পেষণ যন্ত্রে ফেলে লুট করা হয়। মহাধনী বলে, যা লাগে তা যাক। লাসার ফটকদারে বসে থাকত। ধনীর মেজ থেকে রুটির টুকরো নিচে পড়ত, লাসার ও কুকুরের দল তাই খেত। ধনী মনে করত, আমি কত উদার চিত্ত মানুষ, আমার রুটির টুকরো খেয়ে ওই প্রাণীগুলো তৃপ্ত হচ্ছে। ওই ধনী ব্যক্তি তার মেজ থেকে পড়ে যাওয়া রুটির বিষয় কত উদার।
কিন্তু দিন ফিরে এসেছিল। আজকের এই দিনে উদার কারা? আমরা দেখি যারা অত্যাচারী, উৎপীড়ক, ঠকবাজ, কালোবাজারি, সুদখোর, মিথ্যাবাদী, তারাই নিজেদের উদার বলে দেখায়। মন্দ উপায় উপার্জিত অর্থের কিছুটা দান করে সর্বজন সমক্ষে তারা মহান হতে চায়। মহাভণ্ড যারা, তারা নিজেদের সব থেকে বেশি ধার্মিক প্রতিপন্ন করতে চায়। তারা ভান করে যে তারা কিছু একটা। এখন ঠিক আছে, তারা নিজেদের বিষয়ে নিজেরা খুশি, কিন্তু রাজা আসছেন, যিনি ধার্মিকতা রাজত্ব করবেন। খ্রিস্ট রাজা রাজত্ব করার পূর্বে মহাক্লেশের দিন চলবে। 32 অধ্যায় আমরা পাঠ এবং আলোচনা করছি। 9 পদে আমরা দেখি লেখা আছে, হে নিশ্চিন্তা মহিলারা, উঠো, আমার রব শ্রবণ করো। হে নিঃশঙ্ক চিত্তা যুবতীরা, আমার বাক্যে কর্ণপাত করো। এ কথা ভাওবাদী কেন বললেন? এর কারণ মহিলারা পুরুষদের অপেক্ষা অধিক প্রতিক্রিয়াশীল। তারা বিপদ আসার অনেক আগেই অনুভব করতে পারে। আমি পালকীয় দায়িত্বে থাকার জন্য প্রতিদিন বিভিন্ন লোক আসে, তাদের সমস্যার কথা নিয়ে নানা কথা আলোচনা করে। অনেক সময় আমার স্ত্রী আমাকে সাবধান করে দেয়, ওই লোকটির কথাবার্তা সরল নয়, সাবধান থেকো, এবং অল্পকালের মধ্যেই সে বিষয়ে প্রমাণ পাই। ভাওবাদী বলছেন, মহাক্লেশের দিন আগমনের পূর্বে মহিলাদের ওই অনুভূতি ক্ষমতা লোপ পাবে। এমন হবে যে বিপদ বিষয় সতর্ক হতেই পারবে না। এমন আনন্দ বিলাসিতায় মহিলারা মেতে উঠবে যে বিচার দিন বিষয়ে কোনো প্রকার অনুভূতি তাদের জাগবে না। যিশায়া ভাববাদী পুস্তকের 32 অধ্যায় নিয়ে আলোচনা করছি। 15 পদে লেখা আছে, যে পর্যন্ত ঊর্ধ্বলোক হইতে আমাদের উপরে আত্মা সূচিত না হয়, প্রান্তর ফলবৃক্ষের উদ্যানে পরিণত না হয় ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য না হয়। এই পদটার প্রতি আমরা একটু মনোযোগ দিই। কবে মানুষের উপরে ঊর্ধ্ব হতে আত্মা সূচিত হবে? খ্রিস্টের সহস্র বৎসর রাজত্বকালে সেই আত্মা সূচিত হবে। সেই সময়টা হবে সব থেকে বড় আত্মার আশীর্বাদের সময়। খ্রিস্ট যিশু তখন রাজা, তিনি রাজ্য শাসন করবেন। তা বলে একথা ভাবব না যে তাহলে ওই সময় সকল জানু পাতিত হবে, সকল জিহ্বা স্বীকার করবে। প্রত্যেক জানু ধীরে ধীরে পাতিত হচ্ছে, প্রত্যেক জিহ্বা ধীরে ধীরে স্বীকার করছে এবং করতে থাকবে। খ্রিস্টের রাজত্ব হবে মানুষকে যাচাই করার সময়। জোয়েল ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 28 এবং 29 পদে লেখা আছে, আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্তমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রকন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাস দাসী দিগয়েরও উপরে আমার আত্মা সেচন করিব। এই ভাববাণী প্রভুর যিশুর রাজত্বের দিকেই ইঙ্গিত করে। আজও কিন্তু এই ভাববাণী পূর্ণ হয়নি। পঞ্চসপ্তমীর দিনও এই ভাববাণী পূর্ণ হয়নি। প্রেরিতদের কার্যবিবরণীতে 2 অধ্যায় 15 থেকে 21 পদে আমরা দেখতে পাই যে পিতর জোয়েল ভাওবাদী 2 অধ্যায় 28 থেকে 29 পদই উল্লেখ করেছেন। পিতর একথা বলেননি যে পঞ্চসপ্তমীর দিন জোয়েল ভাওবাদীর ভাববাণী পূর্ণ হল, কিন্তু পঞ্চসপ্তমী জোয়েল যে ভাববাণী করেছেন তার সাথে সামঞ্জস্য আছে। জোয়েল এবং পিতর যে কথা বলেছেন প্রভু যিশুর রাজত্বের সময় ঘটবে, যখন প্রভু তার অনুসারীদের উপর, ভক্তদের উপর ঊর্ধ্ব হতে সেই আত্মা ঢেলে দেবেন। জোয়েলের ভাববাণী ভয়ঙ্কর। 2 অধ্যায় 30 এবং 31 পদে লেখা আছে, আর আমি আকাশ ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব, রক্ত, অগ্নি ও ধূম স্তম্ভ দেখাইব। সদাপ্রভুর ওই মহৎ ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই চিহ্ন তো এখনো আমরা দেখিনি, কিন্তু সেই ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে। জোয়েল যে ভাববাণী করেছেন, তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আমাদের পুত্রকন্যারা এখনো সেই ভাববাণী অনুযায়ী ভাববাণী বলেনি। ভাববাণীর প্রতিটি বাক্য সত্য এবং উপযুক্ত সময় পূর্ণ হয়েছে, পূর্ণ হচ্ছে এবং অবশ্যই পূর্ণ হবে। প্রিয় শ্রোতা বন্ধু,
প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের ধন্যবাদ দিই সেই ধর্মময় রাজা যিনি আসছেন আমাদেরকে সকল শান্তিতে, আনন্দে এবং সেই সহস্র বৎসর শান্তি রাজত্বে তাঁর সঙ্গে থাকবার অধিকার দেবার জন্য। ধন্যবাদ দিই সেই অধিকার আপনি আজই লাভ করতে পারেন। আমরা ভাবি ঈশ্বরের কাছে আসবার জন্য অনেক কষ্ট স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। প্রিয় ভাই ও বোন, আমাদের পাপের যে মূল্য প্রভু যীশু ক্রুশের উপরে দিয়েছেন, আমরা সরল এবং সহজ বিশ্বাসে তার নিকটবর্তী হয়ে তার সকল আশীর্বাদের অধিকারী হতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশয় ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। জিহুদা রাজ্যের মানুষ জানতে পেরেছিল যে ইসরায়েল রাজ্য তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য অসুরীয়দের সঙ্গে সন্ধি করেছে। তারা জানতো যে ইসরায়েল ও অসুরীয়দের একত্রিত শক্তির কাছে তাদের পরাজয় নিশ্চিত। তখন তাদের প্রয়োজন ছিল আরেকটি শক্তির, যার সাহায্যে তারা শত্রুকে প্রতিহত করতে পারবে। তারা মানুষের শক্তির উপরেই নির্ভর করা স্থির করেছিল, আর তাই তারা মিশরের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঈশ্বর যিশয় ভাববাদীর দ্বারা তাদের সেই বিষয়ে সাবধান করে দিয়েছিলেন। সৌভাগ্যবশত ঈশ্বরের সতর্ক বার্তায় কান দিয়ে তারা মিশরের সাহায্য গ্রহণ করেনি। তারা ঈশ্বরের উপরে তাদের আস্থা রেখেছিল। ঈশ্বর তাদের অত্যন্ত আশ্চর্যজনকভাবে শত্রুর হাত থেকে রক্ষা করেছিলেন। ঈশ্বর আজও তার বাক্যের মাধ্যমে সেই একই সতর্কবার্তা আমাদেরকেও দিয়ে চলেছেন। আমাদের বিপদে আপদে আমরা মানুষের উপরে নির্ভর করে ফেলি। মানুষ তার সীমিত ক্ষমতার দ্বারা আমাদের সাহায্য করতে পারে না, কিন্তু আমাদের উচিত আমাদের সকল সংকট মোচনের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের উপর নির্ভর করা। কিন্তু এই বিষয়ে আমাদের ধৈর্যের খুব বেশি প্রয়োজন হয়। ঈশ্বর তার নিজের সময় এবং নিজের মতো করে আমাদের সংকট থেকে উদ্ধার করেন। তার সাহায্যের জন্য আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আমাদের আগামী পর্বে আমরা এই বিষয়ে যিশয় ভাববাদী 33 অধ্যায় থেকে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি। তুমি আমাদের কত ভালোবাসো, সেই জন্য সদা সর্বদা তোমার জীবন্ত বাক্য আমাদের দিয়েছো, যেন তোমার বাক্য আমাদেরকে সচেতন করে। পিতা, যদি আমরা তোমার থেকে দূরে সরে যাচ্ছি, এমন কিছু করছি যা তোমার দৃষ্টিতে মন্দ, প্রভু তোমার বাক্য দ্বারা সেই সচেতনতা বারবার তুমি আমাদের জীবনে নিয়ে আসো, যেন আমরা সেই মন্দতা থেকে ফিরে আসতে পারি, তোমার ধার্মিকতার বস্ত্র পরিধান করতে পারি, তোমার সহভাগিতায় সান্নিধ্যে বেড়ে উঠতে পারি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে এই সত্যে তুমি পূর্ণ করেছো প্রভু। তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে প্রভু গো তোমার ধার্মিকতায় মুড়ে রাখো প্রভু। মন্দতা থেকে রক্ষা করো, মন্দ বিষয় থেকে রক্ষা করো, এবং তোমার পবিত্র আত্মার সুপরিচালনায় স্থির রাখো, যেন সেই প্রত্যেক জীবন তোমার গৌরব করে। তোমার সেই অনন্ত রাজ্যে পিতা গো প্রত্যেককে নিয়ে এসো, যেন পিতা তোমার সঙ্গে সেই রাজত্বে পিতা গো তোমার গৌরব প্রশংসা স্তুতির অংশ তারা হতে পারে। প্রভু তুমি দয়া করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদেরকে সচেতন করতে চান, কিন্তু আমরা কি সচেতন হচ্ছি? তার জীবন্ত বাক্য এই সচেতনতা আমাদের জীবনে নিয়ে আসে। আর আমার বিশ্বাস এইভাবেই এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদেরকে সচেতন করবে, আর আমরা সে মন্দতা থেকে বেরিয়ে এসে ঈশ্বরের পথে চলা শুরু করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশান এ, সদাপ্রভু। আজকের প্রশ্ন, রহব শব্দের অর্থ কি? অপশান এ অভিলাষী, বি শিথিল, সি গর্বী, ডি বিনয়ী। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।